আজকের দিন পর্যন্ত সেটি হলো ভারতের যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আমি বললাম, তারা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল তার জমানাতে। আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল। তারা বিকল্প চেয়েছিল। তারা বিএনপির সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, জামাতের সাথে চেয়েছিল, জাতীয় পার্টি তো তাদের আছেই। এর বাইরে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেও সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। কিন্তু এটা হয়নি। তারা দেখল যে এই সম্পর্কটার ক্ষেত্রে এত ঝুঁকি তৈরি হয়েছে তাদের জন্য যে বাংলাদেশের আ যে অভ্যন্তরীণ সমস্যাগুলো, এগুলো তাদের ভূমিতে চলে যাবে। ফলে তারা ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আবার এই আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে মনোভাব, এটা সিমেন্টেড হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে তারা আসলে কী চিন্তা ভাবনা করছে আমরা এটা বুঝতে পারছি না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে তারা যে র‍্যাট এবং ক্যাট খেলছে, এতে কোনো সন্দেহ নেই। তারা যখনই বাংলাদেশকে জিম্মি করতে চাচ্ছে, যখনই বাংলাদেশকে ভয় দেখাতে চাচ্ছে, যখনই বাংলাদেশকে বলতে চাচ্ছে যে ডোন্ট গো টু চায়না, এবং বাংলাদেশকে যখন বলতে চাচ্ছে যে ভারতের বাইরে যাবে না, ঠিক সেই সময়টাতে পোর্ট্রেট হিসেবে শেখ হাসিনাকে এই গত ২ বছর যাবৎ সামনে নিয়ে আসছে। তাকে কখনো তাকে গুপ্ত রাখা হয়েছে। তার কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি না। কোনো সভা সমিতি সেমিনারে, এমনকি তসলিমা নাসরিন সেখানে যেভাবে ঘোরাফেরা করছে, অতটুকু স্বাধীনতাও তার সেখানে নেই। অথচ তাকে দিয়ে ভারত যখনই মনে করছে, আপনি দেখবেন যে যেই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা জটিল পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের কাছে এগিয়ে যায়, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীনের সাথে তার একটা দহরম-মহরম সম্পর্ক তৈরি হয়ে যায়। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমেরিকাকে সে এমনভাবে কাছে টেনে আনার চেষ্টা করে যেখানে ভারতের কোনো দরকার নেই, কিংবা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তুরস্ককে সে কাছে ডেকে নেয়। মধ্যপ্রাচ্য থেকে সে অবাধে রেমিটেন্স আনতে চায়, মধ্যপ্রাচ্যের বিনিয়োগ আনতে চায়। ঠিক সেই সময়টাতে ভারত একটা না একটা ঘটনা ঘটবে এবং সেখানে আওয়ামী লীগকে বাংলাদেশের মাধ্যমে মিছিল করাবে, যুবলীগকে দিয়ে মিছিল করাবে। বিভিন্ন জায়গাতে বাংলাদেশে একটার পর একটা অনার সৃষ্টি ঘটনা ঘটবে এবং সরকার তার সমস্ত নরমাল যে কাজের ধারাবাহিকতা, সেগুলো বাদ দিয়ে এই জিনিসগুলো দমন করার জন্য তাদের মাথা খারাপ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে বাংলাদেশে এখন যারা পলিটিক্যাল পার্টি আছে, সরকারের মধ্যে যারা লোকজন আছে, সংসদের ভিতরে যে সমস্ত লোকজন আছে, তারা যে ভারত দ্বারা প্রলুব্ধ হচ্ছে না, তারা যে ভারত দ্বারা বিভ্রান্ত হচ্ছে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। পৃথিবীর গোয়েন্দা যে কর্মকাণ্ডগুলো হয়, নেটওয়ার্কগুলো হয়, এটা এত জঘন্য, এত বিশ্রী। আপনি চিন্তা করুন যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আগে তার যে গার্ড, আরজিসি বলা হয় যেটাকে, সেই গার্ডের প্রধানতম কমান্ডার, মনে করা হতো তার মতো দেশপ্রেমিক নাই। সে আয়াতুল্লাহ আলী খামেনিকে জাস্ট শেষবারের মতো তার কপালে একটা চুম্বন দিয়ে ওই রুম থেকে বের হন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে উইদিন 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং ইসরায়েল। এই হলো পৃথিবীর গোয়েন্দা নেটওয়ার্ক। ফলে এই গোয়েন্দা নেটওয়ার্ক যে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক যে কোথায় কার কাছে কোন অবস্থাতে চলে গেছে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু শুধু লক্ষ্য করেন ইন জেনারেল যে যখন সরকার যে কোনো একটা কর্মে এগিয়ে যাচ্ছে, যে কর্মটা কি না ভারত থেকে তাকে আলাদা হতে, স্বতন্ত্র হতে, স্বাধীন হতে, মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, অমনি আয়দার আওয়ামী লীগ, আয়দার শেখ হাসিনা, আয়দার যুবলীগ, আয়দার গোপালগঞ্জ, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের ঘটনা, অথবা জামাত বিএনপির মারামারি, অথবা ছাত্রদল ছাত্র শিবিরের মারামারি, এমন ঘটনাগুলো ঘটছে যে সরকার ওই জিনিস ছেড়ে দে মাকে দে বাঁচি, ওইগুলো বাদ দিয়ে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এই যে তারেক রহমান সাহেব আমেরিকা যাবেন সেপ্টেম্বর মাসে, আপনি গিয়ে দেখবেন যে এই যে যাওয়ার, উনি যখন যাবেন স্বস্তিতে অন্যখানে বসে কোনো কাজ করবেন, এই সুযোগ ভারত দেবে না। একটার পর একটা অনার সৃষ্টি তারা করবে। আবার তিনি ফিরে আসবেন, তারপর শেষে যাওয়ার আগে মানে সব জায়গাতেই আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে যেভাবে ভারত এখন কবজার মধ্যে পেয়ে গেছে, এবং এটা দিয়ে তারা যত সহজে বাংলাদেশে তাদের অপছন্দের মানুষদেরকে তারা ভয় দেখাতে পারছে, মোটিভেট করতে পারছে, এবং ভারতের যে স্বার্থ এখানে তারা সমুন্নত রাখতে পারছে। ফলে এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত
এবং নরেন্দ্র মোদী, তারা দিল্লিতে, কলকাতাতে, এই ত্রিপুরাতে যা কিছু করছে এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে, যে যাই মনে করুক না কেন, এই বিষয়গুলোকে আমি একটাও হালকাভাবে দেখি না। ২ নম্বর হলো, এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য সরকারের যে প্রস্তুতি থাকা দরকার, আমি ইউনূসের জমানাতেও এই জিনিসটা দেখিনি, আর তারেক রহমান সাহেবের জমানাতেও আমি এই জিনিসগুলো দেখছি না। ফলে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে, রাষ্ট্রের বিধি ব্যবস্থাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, চেইন অফ কমান্ডগুলো ভেঙে যাচ্ছে, প্রতিটা মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, সবার মধ্যে গল্পগুজব দানা বাঁধছে, এবং প্রতিটা মানুষ স্বপ্নবিলাসী হয়ে আতঙ্কিত অনুভব করছে অথবা পুলক অনুভব করছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।